হ্যালো সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। টিভি সিরিয়ালের মতন দুর্গাপুজো আমার এখনও কাটেনি, তাই সেই সপ্তমীর ভিডিও এখন আপলোড করছি। তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গেছি। হ্যাঁ, সপ্তমীর দিন বেরিয়েছিলাম আর জুতোটা গিয়েছিল ছিঁড়ে, তাই তাড়াতাড়ি দোকানে গিয়ে ফেবিকুইক কিনে সেই কি কাণ্ড, জুতো ঠিক করতে তো আর পারলামই না, লাস্টে ফেরত আসতে হলো ঘরে। সেই কাদা মারিয়ে আমি ঘরে আসলাম হাওয়াই চটি পরে মেলা ঘুরতে। দুঃখের বিষয় এটা, পুজোর সময় কারোর বা পায়ে ফোসকা পড়ে আর কারোর বা জুতো যায় ছিঁড়ে, তার মধ্যে বিকল্প আমি এক। ব্যাস, এবার নিশ্চিন্তে অন্য একটা চটি পরে বেরিয়েছি ঠাকুর দেখতে। প্রথমেই শুরু করলাম এই প্যান্ডেল হপিং দিয়ে। সহজপাঠ, বর্ণ পরিচয় সবই রয়েছে এই প্যান্ডেলের থিমে। সেই দেখে কি মনে হলো জানো, মনে হচ্ছে যেন আমি ক্লাস 1-এ আবার এসেছি পড়তে। আচ্ছা দেখি তো কার কথাটা মনে আছে। সহজ পাঠের যে প্রথম ভাগে যে বাংলা প্রবাদ বাক্যগুলো রয়েছে, তার মধ্যে কার কোনটা কি মনে আছে অ থেকে একদম রিলি অবধি বলো তো দেখি। তবে যাই বলো, প্যান্ডেলটা কিন্তু আমার দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছিল। পুরনো অনেক কিছু স্মৃতি যেন ফিরে পেয়েছিলাম এই প্যান্ডেলের মাধ্যমে। যাই হোক, মাকেও কিন্তু দেখতে খুব ভালো লেগেছিল। এবার চলে এসেছিলাম অন্য কোথাও উদ্দেশ্যে। কোথায় বলো তো? একদম সোজা চলে এসেছিলাম কেদারনাথে। এখানেও কিন্তু বিকল্প হয়নি, এখানেও কিন্তু নন্দী মহারাজ কেদারনাথের সামনে অপেক্ষা করছে। চলো বাবা, বেশি কথা না বলে ভিড় না বাড়িয়ে সামনে গিয়ে প্রতিমা দর্শন করে ভিড়টা সরিয়ে দিই। তো এখানে আরতি হচ্ছিল, আরতি আমরা দেখার সুযোগ পেয়ে গেছিলাম। দেন আমরা বেরিয়ে আবার অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে চলে এসেছিলাম। আর রাস্তাতে এতটাই ভিড় ছিল, তবে আলোকসজ্জা ছিল অসম্ভব সুন্দর। এই প্যান্ডেলের কারুকার্যটা ছিল আরেকটা কিন্তু চোখ ধাঁধানো মতন, যেটা দেখেই একদম মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর ভিতরে মা প্রতিমার মুখটাও কিন্তু ছিল খুব সুন্দর। চলো তাহলে আজকের মতন প্যান্ডেল হপিংটা ব্যাস এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। এখনের জন্য চলো তাহলে টাটা।